আপনাতেই আমি সিজন 2 লেখনীতে ইশিকা ইসলাম ঈশা পর্ব 17। দিন গড়িয়ে মাস পার হয়েছে, সময় তার মতোই ছুটে চলেছে। ব্যস্ত সময় পার করছে সবাই। সবার ব্যস্ততা নিজেকে নিয়ে হলেও কিছু কিছু মানুষের ব্যস্ততা হয় অন্যকে নিয়ে। আজ বিশাল মির্জাবাড়ির প্রাঙ্গণে আলোচনা সভা বসেছে। আলোচনার বিষয়বস্তু হলো গ্রামের উন্নত চিকিৎসার ব্যবস্থা করার প্রয়োজন। ফুলতলি গ্রামের চিকিৎসা ব্যবস্থা উন্নত নয়, তাই গ্রামের মানুষরা ছোটাছুটি করে শহরমুখী হওয়া লাগে। যদিও গ্রামের যোগ্য ডাক্তার আছে, কিন্তু আধুনিক যন্ত্রপাতি ছাড়া সঠিকভাবে চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব হচ্ছে না তাদের পক্ষে। তাই নতুনভাবে হাসপাতালের সংস্কার করা খুব জরুরি। অল্প আয়ের মানুষের জন্য বিশেষভাবে এই অবস্থা গ্রহণ করা দরকার, কারণ তারা অধিক টাকা ব্যয় করে শহরে চিকিৎসা করতে যেতে পারে না, ফলে অসুখ বাঁধিয়ে রাখে। হৃদের বড় চাচা রৌনক মির্জার বাল্যকালের বন্ধু ডক্টর মনসুর আলী বর্তমানে ফুলতলি গ্রামের হাসপাতালের পরিচালক বলা যায়। তিনি চান হাসপাতালে চিকিৎসা উন্নত ব্যবস্থা করতে, এতে জায়গা লাগবে আরও অধিক। তাই তো তিনি এসেছেন বাল্যকালের বন্ধু রৌনক মির্জার কাছে। হাসপাতালের পাশে অনেকখানি জমি আছে, যার বর্তমান মালিক রূপেশ মির্জা। তিনি চান জমিটা কিনতে, যাতে হাসপাতালের কাজ জলদি শুরু করতে পারে। বন্ধুর প্রস্তাব ভালো লাগলেও জমির বিষয়টি নিয়ে বেশ চিন্তিত রৌনক মির্জা। রূপেশ জমি দেবে কিনা এ নিয়ে চিন্তা তার। রূপেশ এখন ঠিক লাগামহীন ঘোড়ার মতো, যার লাগাম টানা তার সাধ্য নয়। বড় ভাইকে যার অপমান করতে এখন বিবেকে বাঁধে না, সে তার কথা শুনে জমি বিক্রি করবে? এটা সম্ভব না। আর এখানেই তার চিন্তা। মনসুর আলী রৌনক মির্জার চিন্তিত মুখ দেখে কিছুটা আঁচ করতে পেরে বলল, রৌনক, আমি তোদের ব্যাপারে অল্প স্বল্প যা জানি, তাতে তোর চিন্তার বিষয়টা আমি বুঝতে পারছি। রৌনক মির্জা হতাশার নিঃশ্বাস ফেলে বলল, আমার মনে হয় না ও আমার কথা শুনবে। আমার সাধ্য থাকলে তোকে আমি কখনো বলতাম না। ওই জায়গার মালিক আব্বা ছিল, এরপর আব্বা ওই জমি মৃত্যুর আগে রূপেশকে লিখে দিয়ে। মনসুর আলী জানতেন এমন কিছু শুনতে হবে তাকে, তাই একটু গলা পরিষ্কার করে বলল, না শুনলে অন্য অবস্থা আছে, কিন্তু সেই অবস্থা যদি এই গ্রামে পা দেয়, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাঁক পেতে হবে। রৌনক মির্জা কপাল কুঁচকে তাকালো, মানে? তুই হয়তো জানিস না, রূপেশ এখন গ্রামের চেয়ারম্যান। তাছাড়া বেশ নেতাদের সঙ্গে বৈঠক তার, সহজে কিন্তু ছাড়বে না। মনসুর আলী হাসলেন, আর তার হাসির দিকে তাকিয়ে আছে রৌনক মির্জা। তিনি হাসির অর্থ বুঝতে ব্যর্থ হয়ে বলল, সিরিয়াস সময় তোর হাসি পাচ্ছে? মনসুর বন্ধুর চিন্তিত মুখ দেখে কিছু বলবে তার আগে ভেসে এলো মেলে চিকন কণ্ঠস্বর, হসপিটালের পাশের জমির মালিক আব্বু না চাচু? মনসুর আলী দৃষ্টি করে তাকালো হৃদির দিকে। কালো একটা থ্রি পিস পরিহিত, মাথায় কাপড় দেওয়া হৃদির মায়াবী মুখখানা দেখে তিনি মিষ্টি হাসলেন। হৃদিকে চেনেন তিনি। হসপিটালের পাশে কলেজে পড়ে মেয়েটি, সম্ভবত ইন্টারে পড়ে। এই তো কয়েকদিন আগে একটা বাচ্চা ছেলেকে হসপিটালে ভর্তি করে নিজে রক্ত দিয়ে তার জীবন বাঁচিয়েছে। শুধু কি বাচ্চার জীবন বাঁচিয়েছে, বাঁচিয়েছে পুরো একটা পরিবারের জীবন। সে বাচ্চা ছেলে আর কেউ ন, তার মেয়ে মাহিরার ছেলে মাহির। রৌনক মির্জা হৃদির কথা শুনে অবাক হয়ে বললেন, কি বলছিস ঋদু? হৃদি হকচকিয়ে মাথা নিচু করে বলল, ওই জমি সমস্ত আমার নামে দেওয়া। রৌনক মির্জা অবাক হয়ে বলল, তোর নামে? তুই কিভাবে জানিস? হৃদির ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, আব্বা আর ছোট আম্মার কথা শুনছিলাম আমি অনেক আগে। ওনারা হাসপাতালের পাশে জমি সম্পর্কে কিছু বলছিলেন। আব্বা বলেছিল ওই জমির লিগ্যাল মালিক তিনি না, আমি। রৌনক মির্জা কিছু বলার আগেই রায়ান বড়দের কথা এতক্ষণ শুনে হৃদির কথার বিপরীতে বলে, ঠিক এই কারণে ঋতুকে আমার যতবার নিয়ে আসতে চেয়েছি, ওরা ঋতুকে আসতে দেয়নি, জমির জন্য। ছি, মেজো চাচ্চু এতটা নিচে নামতে পারে? হা, তবে এখনই জানা যাবে এই জমির মালিককে। রৌনক রায়ানের কথায় অবাক হয়ে বলল, মানে? রায়ান পকেট থেকে ফোন ঘাটাঘাটি করে চাচুর দিকে তাকিয়ে বলল, চাচ্চু, ওই মাটির দাগ নাম্বার মনে আছে কত? রৌনক মির্জা মনে করার চেষ্টা করে বললেন, সম্ভবত 101। কয়েক মিনিটের মধ্যে রায়ান ফোনের স্ক্রিনে তাকিয়ে চোখ মুখ কুঁচকে বলল, জমির মালিক রেজওয়া মির্জা, মানে দাদু। রীতি, তুই কি শিওর তোর বাপ এমন কিছু বলছিল? রীতিতে হক চকিয়ে বলল, আমি এমনটাই শুনেছি, সত্যি বলছি। মনসুর আলী রীতির হক চকিয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে মৃদু এসে বলল, এই যে মিষ্টি মেয়ে। রীতিতে এমন মিষ্টি মেয়ে সম্বোধনের ডাকে তাকালো মনসুর আলীর দিকে। মনসুর আলী রীতির তাকানো দেখে বলল, তুমি ঠিকই শুনেছ মিষ্টি মেয়ে। এবার সবাই অবাক হয়ে বলল, মানে? মনসুর আলী আবার গলা পরিষ্কার করে বলল, তোমার বয়স কত? রীতি মৃদু গলায় বলল, 17 চলছে। মনসুর আলী মিষ্টি এসে বলল, 18 এখনো হয়নি, তোমার ভোটার আইডি কার্ড হয়নি। 18 বছর বয়সে ওই জমি তোমার নামে রেজিস্টার হয়ে যাবে।
রিদিসহ সবাই অবাক হয়ে তাকালো মনসুর আলীর দিকে। রৌনক মির্জা অবাক গলায় বলল, তুই জানলি কি হবে? মনসুর আলী হাসলো, তুই হয়তো ভুলে গেছিস, আমার বংশের ডক্টর সবাই হলেও ছোট ছেলে হয়েছে একটা উকিল। এসব কাজ তার কাছে কিছুই না। আগেই আমার ওই জমির খুঁটিনাটি সব বিষয় সম্পর্কে ধারণা আছে। যদি রিদিতে 18-এর আগে অপেক্ষা করি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তাছাড়া এখন ওর লিগ্যাল গার্ডিয়ানই এই জমির দেখভাল করে, যা রূপেশ মির্জা। তাই ঘুরিয়ে ফিরে মালিক রূপেশ মির্জাই হচ্ছে। রৌনক মির্জা হতাশ হয়ে বলল, তাহলে এখন? মনসুর আলী রৌনক মির্জার দিকে তাকালো। রৌনক বরাবরই সাদাসিধা একজন মানুষ। কলেজে কত কত মেয়ে যে তার প্রতি প্রেম নিবেদন করতে আসে, আর সে মেয়ে দেখলে এড়িয়ে চলতো। সুদর্শন আর মেধাবী ছাত্র হিসেবে ছিল তার চর্চা। সেসব ভেবে মনসুর আলী মুচকি হাসলো। তোর তাড়াতাড়ি ঘাবড়ানোর স্বভাবটা আর গেল না। রৌনক মির্জা হকচকিয়ে গলা খাকারি দিল। আমতা আমতা করে বলল, এখন কি করবি? মনসুর আলী একটু ভেবে বলল, রিদিমা, তোমার কি জমিটা বিক্রি করতে কোনো সমস্যা আছে? রিদি একটু চুপ থেকে বলল, আমার সাধ্য থাকলে জমিটা হসপিটাল তৈরি করার জন্য দিয়ে দিতাম আঙ্কেল, কিন্তু আব্বু। মনসুর আলী বলল, মানে তোমার মত চাইলে তুমি মত দিবে? রিদি মনসুর আলীর দিকে তাকিয়ে বলল, হ্যাঁ অবশ্যই দেব। মনসুর আলী হাসলেন। লোকটা কথায় কথায় মুচকে আসে। লোকটা হাসি মুখে বলল, তুমি কি আমাকে চিনতে পেরেছ? রিদি মনসুরের দিকে চেয়ে বলল, না। মনসুর আলী মনে করে দেওয়ার মতো করে বলল, ওই যে তুমি মাহির নামে একজন ছেলের জীবন বাঁচালে। রিদির মনে পড়ল 15 থেকে 20 দিন আগের ঘটনা। সেদিন কলেজে লাস্ট ক্লাস হলো না, তাই কলেজ থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়াতেই 5 থেকে 7 বছর একটা বাচ্চা দৌড়ে এলো তার কাছে টাকা চাইতে। রিদি তখন ব্যাগে টাকা খুঁজছিল। হঠাৎ কিছু শব্দে সামনে তাকাতেই দেখে 4 থেকে 5 বছরের একটা বাচ্চার নিথর দেহ পড়ে আছে রাস্তায়। রিদি হতভম্ব হয়ে ছুটল সেদিকে। বাচ্চার মাথা থেকে তখন রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। রিদি মাথায় পেঁচানো হিজাব খুলে ঝটপট চেপে ধরলো মাথায়। কারো অপেক্ষা না করে একটি রিকশায় বাচ্চাকে নিয়ে উঠে বসলো। এই তো বড় রাস্তা পেরোলি হসপিটাল। এই লম্বা চুলগুলো তখন খোপা খুলে পিঠ থেকে গেছে, মানে চুলে তখন আঠালো রক্ত লেগে আছে। রিদি বাচ্চাটাকে হাসপাতালে নিয়ে ভর্তি করে দেয়। একটু পর একটা নার্স এসে বলে রক্ত লাগবে, ও পজিটিভ। রিদি তাৎক্ষণিক বলে, আমার থেকে নিন। একটা রোগীর অপারেশন শেষ করে বের হতেই নজর আসে দূরে বসা একটা মেয়ের উপরে। দুর্বল শরীরের দেওয়ালে ঠেসে বসে আছে। মনসুর আলী মেয়েটার দিকে এগিয়ে যেতেই ছুটে আসে তার পিএ হাসিব। উত্তেজিত কণ্ঠে বলল, স্যার, খুব খারাপ খবর। মনসুর আলীর ভুরু কুচকে গেল। কি খবর? স্যার, মাহিরা ম্যাম ফোন করে কান্না করছিল, মাহিরকে নাকি পাওয়া যাচ্ছে না। হোয়াট? জি স্যার, মাহির ম্যামের সাথেই ছিল, কিন্তু গত 45 মিনিট যাবত আর খুঁজে পাচ্ছেন না। সবাই খোঁজ করছে। বড় ম্যাম খবর শুনে জ্ঞান হারিয়ে ফেলেছে। মনসুর আলীর দুনিয়া ঘুরে উঠল। তিনি হন্তদন্ত পায়ে সামনে এগোতেই সামনে বসা মেয়েটি বসা থেকে লুটিয়ে পড়ল তার সামনে।